বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকা একসাথে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার কোনো বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এই ব্যাপারটা নিয়ে এখন নানান মহলে আর কি আলোচনা চলছে। তো ওই জায়গায় আর কি একটা জোর গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হতে পারুক কিংবা না পারুক, মানে ভারত যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মাঠ থেকেই নাকি নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দেবেন রোহিত শর্মা। আর ভারত যদি চ্যাম্পিয়ন হতে নাও পারে তাহলে ওই মানে ফাইনালের পরবর্তী কোনো এক সময় রোহিত শর্মা আলাদা করে ওডিআই ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্টের ঘোষণাটা দিয়ে দিতে পারেন। কিন্তু কোথায় কি, ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রোহিত শর্মা আবার উল্টে বলে বসলেন যে এই মুহূর্তে ওডিআই ক্রিকেট থেকে তার অবসর নেওয়ার কোনো রকম পরিকল্পনা নেই। ইভেন তিনি এই মুহূর্তে এখন কিছু ভাবছেনও না, মানে তিনি একটা একটা ধাপ করে আর কি এগোতে চান। আর তিনি এই মুহূর্তে ক্রিকেটটাকে খুব ভালোভাবে এনজয় করছেন। ইভেন তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না সেই ব্যাপারেও এখনও পরিষ্কার করে কিছু বলেননি। তিনি বলেছেন ওটা অনেক দূরের ব্যাপার, একমাত্র অ্যাস্ট্রোলজার ছাড়া ওই ব্যাপারটা নিয়ে আর কি কেউই বলতে পারবেন না। তো ওই জায়গায় রোহিত শর্মা ওই অবসর সংক্রান্ত যে গুঞ্জন বা রিউমার্স যাতে আর নতুন করে না ছড়ায়, তিনি সেই কারণেই ওই প্রেস কনফারেন্সে তার এই ওডিআই ক্রিকেট থেকে অবসর সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একবারে মানে পুরোপুরি খোলসা করে দিয়েছেন। তো এইটাই এখন আর কি দেখার যে রোহিত শর্মা 2027 ওয়ানডে বিশ্বকাপে আর কি খেলেন কিনা বা তাকে ওই জায়গায় খেলার জন্য বিবেচিত করে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ওই সময় রোহিত শর্মার বয়স হয়ে যাবে 40+। তো 40 এরকম একজন ক্রিকেটারকে তো যতই আর কি তার ওই জায়গায় ফর্ম ভালো থাকুক, ফিটনেস ভালো থাকুক না কেন, বা তিনি ওই জায়গায় আর কি মানে দলকে নেতৃত্ব দেওয়ার মতো যতই যোগ্য হোক না কেন, 40+ এরকম একজন বয়সী ক্রিকেটারকে বিসিসিআই আদৌ আর কি মানে বিশ্বকাপের দলে রাখবে কিনা এটাও একটা যথেষ্ট বড় প্রশ্নচিহ্নের জায়গা। কিন্তু বিরাট কোহলির ওই বিশ্বকাপ দলে থাকা নিয়ে খুব একটা প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। কারণ বিরাট কোহলি সাম্প্রতিক সময় মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে তিনি যেরকম মানে আবার নতুন করে ফর্মে ফিরে এসেছেন, তো মানে পুরনো কোহলিকে আবার যে আমরা নতুনভাবে এই জায়গায় দেখেছি। আর এছাড়া মানে তার ফিটনেস তো ওই জায়গায় একদম মানে তুঙ্গে রয়েছে, যে কোনো ইয়ং ক্রিকেটারকে এখনও ফিটনেসের দিক থেকে তিনি বলে বলে গোল দিতে পারেন। তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলি মানে ওই 2027 ওয়ানডে বিশ্বকাপের সময় 38 বছর বয়স হয়ে গেল, তিনি কিন্তু ডেফিনেটলি ওই ওয়ানডে বিশ্বকাপের দলে থাকছেন, এটা কিন্তু এখন থেকেই নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কিন্তু সংশয়ের জায়গাটা থেকে যায় রোহিত শর্মাকে নিয়ে। তো রোহিত শর্মার বিরাট কোহলি এই দুজন একত্রে ভারতীয় দলের জার্সিতে মোট আইসিসি টুর্নামেন্ট খেলেছে 14টা, সেই 2012 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত। তো এই 14টা টুর্নামেন্টের মধ্যে ভারত মানে ফাইনাল খেলেছে তার মধ্যে 7টাতে। আর 7টার মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে দুটো টুর্নামেন্টে, এই 2024 টি-20 বিশ্বকাপ আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই জায়গায় তাদের আলটিমেট সাকসেস রেটটা মানে ভারতকে চ্যাম্পিয়ন করার যে হার সেটা খুব কম হলেও মানে ভারত কিন্তু বেশিরভাগ টুর্নামেন্টেই মানে তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, টপ নচ পারফর্ম করেছে, আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা কিন্তু তারা জেনারেট করেছে। বেশিরভাগ টুর্নামেন্টেই ভারত ওই জায়গায় আর কি সেমিফাইনাল বা ফাইনাল অবধি পৌঁছেছিল। ওই যা বললাম 5টা মানে টুর্নামেন্টে ভারতকে ওই জায়গায় ফাইনাল থেকেই হেরে আসতে হয়েছিল, মানে রানার্স আপের তকমাই ভারতের কপালে জুটেছিল। না হলে এই দুজনের একত্রে ভারতীয় দলের জার্সিতে আইসিসি ট্রফির সংখ্যাটা কিন্তু আরও অনেক বাড়তেই পারত। তো এই দুজন যখন একত্রে ভারতীয় দলকে আর কি রিপ্রেজেন্ট করে বা ব্যাট হাতে যখন পারফর্ম করে আর কি দলের জন্য কন্ট্রিবিউট করেন, তখন কিন্তু দেখা গেছে বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রেই ভারত কিন্তু জয় পেয়েছে, সেটা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই হোক না কেন। তো এই দুজন যদি একসাথে 2027 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করে তাহলে সেটা কিন্তু আখেরে আর কি টিম ইন্ডিয়ারই লাভ হবে। আমরাও আর কি চাই যে রোহিত শর্মার বিরাট কোহলি শেষবার ওই 2027 ওয়ানডে বিশ্বকাপে আর কি ভারতীয় দলের জার্সিতে একসাথে প্রতিনিধিত্ব করুক, আর ভারতকে ওই জায়গায় যে ওয়ানডে বিশ্বকাপ জয়ের যে তারা একসাথে এখনও তো আর কি জেতাতে পারেননি, 2023 ওয়ানডে বিশ্বকাপে আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও ফাইনালটা ওই জায়গায় হেরে আসতে হয়েছিল। তো সেই আক্ষেপটা রোহিত শর্মার মধ্যে এখনও কিন্তু বেশ প্রবলভাবে রয়ে গেছে। এটা আমি মনে করছি না, অনেক মানে প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু মানে এই ব্যাপারটা নিয়ে আর কি তারাও সংশয় প্রকাশ করেছে। তারাও ওই জায়গায় স্টিল এটাই মনে করছে রোহিত শর্মা যেহেতু এখনও অ্যাজ আ ক্রিকেটার তিনি ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। বিরাট কোহলি পেয়েছিল 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলে তিনি সদস্য ছিলেন, কিন্তু রোহিত শর্মা ওই মানে ওয়ানডে টিমের কিন্তু সদস্য ছিলেন না। তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 বিশ্বকাপ দুবার করে জিতলেও ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদটা যেহেতু এখনও পাননি, ওই কারণে তার মধ্যে কিন্তু প্রবল একটা ক্ষুধা থাকলেও থাকতে পারে, যে কারণে তিনি ওই মানে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখার প্রবলভাবে চেষ্টা করছেন। তিনি ওই জায়গায় অভিষেক নায়ারের সাথে মানে ভারতীয় দলের যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ তার সাথে নাকি মানে ওই জায়গায় আলাদা করে কাজ করছেন তার ফিটনেস নিয়ে, তার ব্যাটিং ফর্ম নিয়ে। তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মা যে 27 ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য যে একবারে আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন, যে করেই হোক তার ওই জায়গায় ব্যাটিং ফর্মটাও ভালো রাখতে হবে, আর অ্যাট দ্য সেম টাইম তার ফিটনেসটাও কিন্তু ওই জায়গায় যথেষ্ট ভালো পর্যায়ে থাকতে হবে। তবেই কিন্তু ওই 40+ এজ হয়ে যাওয়া রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট বোর্ড ওই বিশ্বকাপের দলে আর কি নেওয়ার জন্য বিবেচিত করবেন, বা ইভেন তাকে যদি ওই জায়গায় ক্যাপ্টেন করেই পাঠানো হয় এতে কিন্তু মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না। তো আপনারা কি মনে করেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মার কি খেলা উচিত, বা 2027 ওয়ানডে বিশ্বকাপে আমরা কি আবারও বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুই ভারতীয় মহাতারকাকে আরেকবার ভারতীয় দলের জার্সিতে একসাথে প্রতিনিধিত্ব করতে দেখতে পারবো? কমেন্ট করে আপনার মতামতটা
জানাতে পারেন।